সময় এসেছে সমস্ত কিছু এইবার ক্লিয়ার করার। মানে সিরিয়াসলি ক্লিয়ার করবি? কোনটা ক্লিয়ার করবি? কিছুদিন আগে না বলেছিলিস উইকেটের পর উইকেট পড়বে, উইকেটের পর উইকেট পড়বে, একটাও ফেলতে পেরেছিলিস না? তার আগেও যে লিখেছিলিস যে টাটা কলকাতা না হাওড়া এরকম কিছু একটা লিখেছিল, সেখানেও কি ও সত্যি গিয়েছিল? যায়নি। তো এইবারেও যে তোর এই কথাটা কতটা ধোপে টিকবে আর কতটা ধোপে টিকবে না তুইও কিন্তু খুব ভালো করে জানিস রে ফোগলা। তাই এই যে বড় বড় যে হুঙ্কার বা গর্জনগুলো না একটু কম দে, কারণ নিজেরাই নিজেদের হাসির কারণটা লোকের সামনে চার্ট করে দিচ্ছিস। এই যে বলেছিলিস উইকেটের পর উইকেট পড়বে, একটাও কিন্তু তোরা উইকেট ফেলতে পারিসনি। যেই ডাল ধরেছিস সেই ডালই কিন্তু তোরা ব্যর্থতা ব্যর্থতা আর ব্যর্থতা। আবারও নতুন করে এখন যে এবার সময় এসেছে সমস্ত কিছু ক্লিয়ার করার। কি ক্লিয়ারটা করবি? ও মানে তুই কি এটা ক্লিয়ার করতে চাইছিস ফোগলাকান্ত যে গামলা তোর সত্যি আগের বউ ছিল, তারপর সন্দীপ দার সাথে বিয়ে হয়ে গেছিল, তারপর আবারও নতুন করে কোনো এক মন্দিরে গিয়ে অংনম ঢংনম করে একটা বিয়ে হয়েছিল, সেইগুলো কি ক্লিয়ার করতে চাইছিস? না মানে দেখলাম আজকে একটা সুন্দর গান রিলস সহকারে আপলোড হয়েছে এবং সেখানে কান্নার মুহূর্ত মানে কান্নার স্টিকার আছে, তার মানে খুবই কষ্টের মানে কারণবশত তুই এখন গামলার সাথে তোর যে ঘটনাগুলো ঘটেছে সেইগুলো বলতে চাইছিস? না মানে যদি এগুলো বলতে চাস তো বলতে পারিস, তবুও মানুষ শুনবে। কিন্তু তুই যদি ওই আগের উইকেটের মতো কিছু করতে চাস না, সমাজসেবক দাদা যেমন তোদের হাত ছেড়ে চলে গেছে সেই রকমই কিন্তু অবস্থাটা হবে। কারণ তোরা যে প্রতি মুহূর্তে মুহূর্তে জাস্ট ভয় দেখাচ্ছিস লোকেদেরকে, আর সেই ভয় দেখে যে সবাই কতটা ইঁদুরের মতো গর্তে ঢুকে পড়ছে ওয়াইটি প্ল্যাটফর্মে যারা আছে, আশা করছি তারা প্রত্যেকে বুঝতে পারছে বন্ধুরা। তো হ্যালো গাইস বন্ধুরা, আবারও একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সামনে চলে এসেছি। কিছুক্ষণ আগে তোমাদের সামনে এই ফোগলাকান্তেরই একটা রিলস ভিডিও এবং একটা ছবি যেটা আমি তোমাদের সামনে দিতে পারিনি, সেই কারণে ভিডিও ক্লিপ কথাটাকে আমি ইউজ করতে বাধ্য হয়েছিলাম, কারণ ওটা তো ছবি, আমি ওখানে দিতে পারবো না স্ক্রিনশটটা। তো তোমরা দেখতে পেয়েছো, কিন্তু তার কিছুক্ষণ পর আবার দেখলাম যে আরো একটা সেইখানে স্টোরি দেওয়া হয়েছে যে এবার সময় এসেছে সমস্ত কিছু ক্লিয়ার করার। আচ্ছা তোমরা ভেবে বলো তো কি ক্লিয়ার করবে? আর একটা জিনিস ভেবে দেখেছো, 19 তারিখটা যাওয়ার পর এদের যে একটা ডানা মেলে ওড়ার যে একটা বাড়বাড়ন্ত না একটু লেভেল ক্রস করে যাচ্ছে। মানে গামলার দিক দিয়েও যেটা হচ্ছে ফোগলার দিক দিয়েও সেটা হচ্ছে। একটু ভেবে দেখো না, এতগুলো মাস কিন্তু এই সমস্ত কিচ্ছু ছিল না, একদম স্টপ ছিল। হঠাৎ করে 19 তারিখটা যাওয়ার পর এরকম কেন তারা করছে? মানে তারা এই 19 তারিখটাই যে ঘটনাটা তারা ঘটিয়েছে, তারপর তারা এইটা সবাইকে এখন বোঝাতে চাইছে যে আমরা বিন্দাস আছি, আমরা জিতবো, আইন আমাদের সাপোর্টে আছে, আইন আমাদের জন্য আছে, কারণ আমরা কোনো কিছু মিথ্যা করিনি। অথচ দেখো মিথ্যের প্রমাণ সন্দীপদার কাছে জোগাড় করে 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 মানে একটা পুরো বস্তা ভর্তি হয়ে গেছে। তবু এখনো পর্যন্ত এরা নাকি সময় এসেছে সমস্ত কিছু ক্লিয়ার করার। ঠিক আছে, তুই ক্লিয়ার কর, ক্লিয়ার তো আগে কর। একটা বিষয় দেখেছো, যখন সমাজসেবক দাদা এলো তখন কিন্তু গামলা আমাদের সামনে ক্লিয়ার করে জানিয়ে দিল কি, যে আমার এস সরকারের সাথে আর কোনো সম্পর্ক নেই। মানে বলতে নাচেও কিন্তু ইনডাইরেক্টলি বুঝিয়ে দিল, এবং যারা বুঝতে চাইবে তারাই বুঝতে পারবে। যারা মোট কথা মানে বুঝবো না, শুনবো না, যেখানে দাঁড়িয়ে সেখানেই দাঁড়িয়ে থাকবো এরকম একটা মাথার মধ্যে চিন্তাধারা করে রেখেছে, তারা বুঝতে পারবে না। তখন গামলা কি বলেছিল যে আমার ওই এস সরকারের সাথে আজ থেকে আর কোনো সম্পর্ক রইল না। মানে আজ থেকে রইল না মানে কাল অবধি ছিল, ও কিন্তু ইনডাইরেক্টলি বলে দিল। এবং ওর এই বলা উক্তিও কিন্তু অনেক কিছু কাজে লাগতে পারে, অনেকটা প্রমাণ স্বরূপ যেই জায়গায় যাওয়ার সেই জায়গায় কিন্তু যেতে পারে বন্ধুরা। সেখান থেকে দাঁড়িয়ে সমাজসেবক দাদা যখন চলে গেল তাদের এই নোংরামো দেখে, বা গামলার বাবা যখন বিষয়টা থেকে বলল যে তোমাদের তো কাজটা ধীরে ধীরে হয় সমাজসেবার কাজ যেহেতু, সেখান থেকে দাঁড়িয়ে দূর দেশ থেকে বা দূর জায়গা থেকে যে সমস্ত মদতকারী মানুষেরা আছে তারা আগে, তারপর সংস্থা, তারপর আইন, তারপর কোর্ট কাছারি। দেখলে না ও আজকের অ্যাটিটিউডটা গামলা কেমন দেখাল? ধর আমি এখন টাকি যাব, গেস্ট হাউস যাবো, আমার বাড়িতে কত লোকজন, আর আমি কিনা যাবো ওইখানে ওই কেস কোর্টে কেস লড়তে। হ্যাঁ, ওই বলে না ডক্টরের তারা না রুগীর তারা, এখানে পুরোপুরি উল্টো, বিষয়টা পুরোপুরি উল্টো। এখানে যে রুগী তারই কোনো তারা নেই, ডক্টরেরই তারা, এরকম যেন বিষয়টা মনে হচ্ছে। কিন্তু কি জানো তো, এই যে ডক্টর বা রুগীর যে তোমাদের সামনে কথাটা বললাম, প্রথমবার, সেকেন্ডবার, তৃতীয়বার ডক্টর যে ছুঁচ ফুঁকিয়ে তাকে একদম ওই ক্যাচেটে করে বেঁধে তাকে নিয়ে আসতে পারে,
এই ক্ষমতাও কিন্তু ডক্টর রাখে। যেমন মানুষ পাগলা হয়ে গেলে যে অ্যাটিটিউড করে, তাকে তালাবন্দি করে তারপর নিয়ে এসে একটা গারদের মধ্যে পুরে দেয়, সেই রকমই কিন্তু হতে পারে বন্ধুরা। সেখান থেকে দাঁড়িয়ে এই যে গামলা যে বুড়ো আঙুল দেখালো যে আমার ইচ্ছা, আমি যাব না, মানে আমার ভালো লাগছে না, আমি তাই যাব না, সেখানে এই সমস্ত কিছু কবে থেকে হচ্ছে? এই 19 তারিখের পর। এই যে তার একটা অ্যাটিটিউড, তার একটা ওভার কনফিডেন্স, একবার ভেবে দেখেছো তোমরা? সেবক দাদাও কিন্তু চলে গেল, আর আবারও গামলার জীবনে কিন্তু এন্ট্রি নিয়ে নিল কে? এই ফোগলা। মানে এরা আইনের সামনে দাঁড়িয়ে, আইনকে সামনে রেখে কিভাবে দিনের পর দিন মিথ্যাচারিতা করে যাচ্ছে, ভিউয়ার্সরা সেগুলো বুঝতে পারছে, জানতেও পারছে, তারপরেও কি করে এতটা ওভার কনফিডেন্স হয়ে এই রকম ভাবে সে ভিডিও দিতে পারে 19 তারিখ ডেটটাকে উল্লেখ করে বন্ধুরা। একবার জাস্ট তোমরা শুধু ভেবে দেখো, এই যে সমাজসেবক দাদা যখন এসেছিল, গামলা ডাইরেক্ট কিন্তু বললো যে আজ থেকে আর কোনো সম্পর্ক নেই, মানে কাল অব্দি ছিল। আবার যখন সেই সমাজসেবক দাদা কিন্তু চলে গেল, গামলা ফোগলা কিন্তু আবারও এক হয়ে গেল। হ্যাঁ, যথারীতি ইনস্টাগ্রামে আমি যেমন আগের ভিডিওটাই বলেছিলাম আনফলো করে দিতে পারে, তো আনফলো করে দিয়েছে, তো কি হয়েছে, স্ক্রিনশট তো রাখা আছে। তারপর যথারীতি তারপরেই আবার ওই তোমার কি বলে স্টোরিটা দিয়েছে, যেটা বললাম এবার সময় এসেছে সমস্ত কিছু ক্লিয়ার করার। তো দেখা যাক কি ক্লিয়ার করতে ওরা পারে। গামলার আজকের ভিডিও থেকে তোমরা একটা জিনিস লক্ষ্য করেছো, কালকে ও যখন একটা ছোট্ট ভিডিও দিল, শর্ট ভিডিও, ওখানেও দুপুর 2টোর সময় একটা শর্ট ভিডিও দিল। তারপর সে আজকে ভিডিও দিল যখন সে রেডি হয়ে বেরোচ্ছে। যদিও বা রেডি হওয়ার সময় সে একদম ভিডিওর ফার্স্ট স্টার্টিং এই একটা বড় মিথ্যে কথা বলে ফেলেছে যে এই ড্রেসটা পয়লা বৈশাখের টুকটুকুরি। আমি কি বলতে যাচ্ছিলাম, ও না না, আসলে পয়লা বৈশাখের দিন কিনবো বলে এটা আমি পরবো বলে এটা আমি রেখে দিয়েছিলাম, ওই জন্যই আজকে আমি পরলাম, বুঝলে তো? মানে সবাই বোকা, সবাই বোকার হতো, একমাত্র আমি চালাক। মানে আমার চালাকির কাছে আইনও হার মেনে যাচ্ছে, আইনও বুঝতে পারছে না যে আমি এখন টাকি যেতে ব্যস্ত, কিনা ওই আইনের কাছে গিয়ে আমি করা নাড়বো, আইনও বোকা, এরকম একটা বিষয়। সেখানে গামলা ভিডিও যে সকাল থেকে যে দিল না, তাহলে সকাল থেকে ভিডিওটা গামলা কেন দিল না? সকাল থেকে গামলা ভিডিওটা কেন দিল না একবার ভেবে দেখেছো? তবে নিশ্চয়ই তো কিছু একটা বিষয় আছে, নাহলে বাড়িতে এত গেস্ট আসছে, মানুষজন, লোকজন, খাওয়া দাওয়া, আনন্দ মজা, ও সকালের একটা অংশও কিন্তু ওর ভিডিওতে আজকে দেখাতে পারলো না। 19 তারিখে যে ডেটের ভিডিওটা দিয়েছে, তার মানেই তো কিছু একটা ঘাবলা বিষয় আছে বন্ধুরা। নিশ্চয়ই কোথাও গিয়েছিল, যথারীতি দুপুর 2টো মানে ওই ডেটটার সময় বাড়ি এসে শর্ট ভিডিওটা মানে আগে আমাদের সামনে আপলোড করেছিল কালকে, এবং আজকে 19 তারিখের মানে যে 20 তারিখে 19 তারিখের দুপুরবেলা থেকে যে ভিডিওটা রাত্রির অবধি ও করেছে, সেই ভিডিওটা কিন্তু আমাদের সামনে পাবলিক করেছে। কতটা মানে চালাক মেয়ে হলে এরকম করতে পারে, বুঝতে পারছো? তারপরে আসি গামলার ড্রেস। দেখো, আর যাই হোক, আমি এটা কখনোই মনে করি না যে কেউ গ্রামে থাকে বলে সে গাইয়া হয়ে যায়। গ্রামের থেকেও কিন্তু অনেক মানুষ অনেক কিছু করে এখন দেখাচ্ছে, তাই না? স্টাইলের দিক দিয়েও। সেখান থেকে দাঁড়িয়ে গামলা যে ড্রেসটা পরেছে, অনেকে তাকে কমেন্টস করেছে দেখলাম, মানে তার ভিউয়ার্সরা খুব সুন্দর লাগছে। সত্যি কি খুব সুন্দর লেগেছে? আমার তো মনে হয় গামলার এই রকম ড্রেস না পরে গামলার যে মানে তৈরি করা যে চুড়িদারগুলো পরে, ওগুলোতে ওকে বেশি মানে সুন্দর লাগে। তোমার সালোয়ার প্যান্ট থাকে, একটু শর্ট কুর্তিগুলো থাকে, তাতে যেন ওকে বেশি ভালো লাগে। আর এটাতে কিরকম লাগছিল বলতো, একদম যেন গোলগাল একটা কিরকম যেন বিচ্ছিরি মতো লাগছিল। তো সবাই ওকে কমেন্টস করেছে, কোনো রকম কোনো ড্রেসিং সেন্স কিন্তু নেই, ও মানে বড় ব্লগার কিন্তু হতে পারে, অনেকে ওকে বলে, তো সেই কথা অনুযায়ী বলছি। কিন্তু সেখান থেকে দাঁড়িয়ে বড় ব্লগার হতে গেলে যে ক্যামেরার সামনে কিভাবে আসতে হয়, সেই সেন্সটা হয়তো সন্দীপদার বাড়িতে ছিল, বা সন্দীপ হয়তো সেই সমস্ত বুদ্ধিগুলো তার মাথাতে দিয়েছিল যে এইটার সাথে এইটা পড়তে হয়, ওটার সাথে ওটা পড়তে হয়, কারণ ভালো জায়গায় তো ভালো বুদ্ধি পাওয়া যাবে। এবং এখন যেই জায়গায় দিনের পর দিন লুকিয়ে চুরিয়ে থাকছে, সেখানকার ভাষাটা যেমন সে রপ্ত করে নিয়েছে টেনে টেনে, সেই রকমই কিন্তু সেখানকার ড্রেসিং সেন্সটাও হয়তো রপ্ত করে নিয়েছে। বলতে বাধ্য হচ্ছি, গামলা থেকে কিন্তু গামলার বৌদি ড্রেসিং সেন্স কিন্তু এই দিক দিয়ে যথেষ্ট কিন্তু ভদ্র। দেখেছো, একটা লেগিংসের সাথে একটা লম্বা কুর্তি এবং তার সাথে ওড়না, সুন্দরভাবে কিন্তু সেজেছে। মেয়েটা রোগা হলেও তাকে কিন্তু যথেষ্ট দেখতে সুন্দর লাগছিল গামলার তুলনায় বন্ধুরা। কিন্তু এর অবস্থা একবার দেখো, মানে কিনেছি। আর সব থেকে হাস্যকর লজ্জার বিষয়, ওই যে জামার হাতাটা যে দেখাচ্ছিল, ওটা কি খুব দেখাবার প্রয়োজন ছিল? আমরা কি জানি না যে এই সমস্ত কুর্তিগুলো শপিং মলে যখন কিনি, তখন কিন্তু এই কুর্তিগুলোর সাথে হাতা অলরেডি দেওয়া থাকে। আর ওতে একটা শপিং মল থেকে কিনেছে পয়লা বৈশাখের দিন সন্ধ্যেবেলায় গিয়ে, যেটা সত্যি সেটাই ভিডিওর প্রথমে বলে ফেলতে যাচ্ছিল, এবার আবারও বলতে গিয়ে কথাটাকে পেটের মধ্যেই চেপে রেখে দিল। এটাই হচ্ছে মেন বিষয়।
তো সেখান থেকে ওই যে হাতাটাকে টেনে টেনে দেখাচ্ছিল কতটা নির্লজ্জ হলে এরকম করতে পারে। আর ওন্নাটা যে ও পরে নিল ওটা তো আগেই নিয়ে নিতে পারতো, যে দেখো এই কুর্তিটা আমি কিনি, মানে এইটা ছিল আমি পরেছি, ওন্নাটা আগে নিয়ে তারপরে ভিডিওটা স্টার্টিং করতে পারতো। কিন্তু না, একবারে এমন অবস্থা একটা ভিডিও করলো, সত্যিই কিন্তু গামলাকে ওটাতে একদমই ভালো লাগছিল না বন্ধুরা। তারপর যথারীতি সব পরিবারে মিলে ঘুরতে গেল, আনন্দ করতে গেল, মজা করতে গেল। তোমরা একটা জিনিস লক্ষ্য করছো, রাত্রিবেলা এসে চিকেন রান্না করেছে। চিকেন যখন রান্না করা হলো তখন দেখালো যে এইটুখানি আদা, এইটুখানি রসুন, চিকেন দো পেঁয়াজা করবে। আচ্ছা সত্যি কি সরি, চিকেন দো পেঁয়াজার এইটা সঠিক নিয়ম? মানে আমি নিজেই রান্না করা ভুলে গেছি। শুধুমাত্র পেঁয়াজগুলোকে ওইভাবে টুকরো করে চিলি চিকেনের মধ্যে যে টুকরো এবং ক্যাপসিকাম দিয়ে দিলি সেটা চিকেন মানে দো পেঁয়াজা হয়ে যায়, আলাদা মশলাপাতি তার জন্য লাগে না। মানে এর কাছ থেকে রান্না শিখতে হবে, বুঝতে পারছো? 5 বছরে সন্দীপদার বাড়িতে এই কতটা রান্না করে হাত পুড়িয়ে নিজে খেয়েছে, যেই কারণে রান্না সম্পর্কে তার এতটা নলেজ, এতটা জ্ঞান বন্ধুরা। ওর মা রান্না করলে কিন্তু যদিও কালারগুলো দেখে মনে হয় ভালো, কিন্তু আজকে গামলা যেটা রান্না করেছে ওটা কি? ওর দাদাকে যখন বারংবার জিজ্ঞেস করছে, দাদা কিন্তু হ্যাঁ একবারও কিন্তু বলেনি, কিন্তু পাশের ওই ছেলেটা, বাচ্চাটা, ও কিন্তু বলে দিচ্ছে মুখ টিপে টিপে যে ভালো হয়নি, ভালো হয়নি, এরকম কিন্তু বলে। সত্যিটাই কিন্তু তার মুখ দিয়ে বেরিয়ে যাচ্ছে যে সত্যিই খেতে ভালো হয়নি। কালারটা একবার দেখেছিলে, মানছি শুকনো লঙ্কার গুঁড়ো দেয়নি, কিন্তু প্রতিদিন খাচ্ছে, প্রতিদিনের বিষয়ে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে কালার আনা হচ্ছে, তাহলে আজকেরটাই কেন দেওয়া হলো না? কারণ কি, গামলা রান্না করেছে। গামলার রান্নার কতটা যে মানে গুণ বা সে যে কতটা নলেজ, 5 বছরের সন্দীপ দাদের বাড়িতে গিয়ে যে কতটা রান্না করেছে তার জলজান্ত প্রমাণ হয় গামলার নিজে যখন রান্না করে সেইগুলো দেখে বন্ধুরা। একটা ভাইটাল কথা না বললেই নয় বন্ধুরা, গামলা ভিডিওতে বললো যে সারাদিনে যদি একবার না লুডো খেলি, ঠিক মনে হয় দিনটা মানে সম্পূর্ণ হলো না, অসম্পূর্ণ রয়ে গেল। আচ্ছা কোন বাড়িতে ডেলি রুটিন মেনটেন করে লুডো খেলা হয় বলো তো একটু? তোমাদের মধ্যে কেউ খেলো ডেলি রুটিন মেনটেন করে, যে আমাদের প্রতিদিনের জীবনে যেমন খেতে হবে, ঘুমাতে হবে, বাচ্চাদের পড়তে বসতে হবে, হ্যাঁ আমাদের মানে ওয়াইফদের সংসারে কাজকর্ম করতে হবে, সেরকম ডেলি রুটিন মেনে কে লুডো না খেললে দিনটা অসম্পূর্ণ রয়ে যায়? এরকম কাদের বাড়িতে হ্যাবিট আছে? এগুলো কারা করে বলো তো? এগুলো দেখবে আমাদের আশেপাশে এরকম দেখি বয়স্ক যেই সমস্ত জেঠুরা, কাকুরা, বিশেষত জেঠুরাই, তারা তোমার কাছ থেকে অবসরপ্রাপ্ত, তারা এখন কোনো কাজবাজ করে না, দুপুরের পর বিকেল বেলাটার দিকে কিন্তু মাঠে গিয়ে তারা ওই জিনিসগুলো খেলে। আমি এখানে নাম নিচ্ছি না, ওরা কিন্তু খেলে। ওদের এগুলো মানায় যে বয়স হয়ে গেছে, কি করবে, ঠিক আছে বন্ধু মিলে এইগুলো করছে। কিন্তু বাড়ির একজন ওয়াইফ, সেখানকারও যদি মেয়ে, সেই বাড়ি, সে একজন কারোর মা, সেখানে তার ডেলি রুটিনের মধ্যে সব থেকে আগে কোন জিনিসটা গুরুত্ব পাচ্ছে? লুডো। লুডো না খেললে নাকি দিন অসম্পূর্ণ যাচ্ছে। আর সেই সমস্ত ভিউয়ার্সরা যারা কিনা বলছে ছোট্ট কিষাণুকে এর হাতে তুলে দাও, কি ভার মেজা কিষাণুর পড়াশোনা, ভার মেজা কিষাণুর খাওয়া, আগে আমাকে লুডো খেলতে হবে, আইনের কাছে যেতে হবে, লড়তে হবে, তারপর আমাকে ও বাড়ি এ বাড়ি করতে হবে, তারপর ছেলেকে নিয়ে কিন্তু আমাকে লুডো খেলতে বসতে হবে। লুডো না খেললে দিন অসম্পূর্ণ হবে। ভার মেজাক ছেলের পড়াশোনা, ভার মেজাক ছেলের খাওয়া। তাহলে এই মায়ের কাছে, যেই মায়ের নাকি দিনে লুডো না খেললে দিন সম্পন্ন হয় না, সেই মায়ের কাছে ছেলেকে দেওয়ার জন্য যারা এইরকম ভাবে রব তুলছো, তারা একবার ভেবে দেখেছো নিজেদের ক্ষেত্রে যদি এই জিনিসগুলো হয়, ঠিক সেই বাচ্চাটার উপরে কতটা প্রভাব পড়তে পারে? না আমার চেনাশোনা মানুষের মধ্যেও, হ্যাঁ যখন বাড়িতে অনেক গেস্ট এলো, অনেক লোকজন, হই হুল্লোড় মেলে, কিন্তু একদিন আধদিন ঠিক আছে চলো খেললাম, কিন্তু তা বলে ডেইলি রুটিন মেনটেন করে লুডো খেলাটা না আমি সত্যি মেনে নিতে পারলাম না। অনেকে হয়তো আছে খেলে, কিন্তু আমি জানি না, আমি এই বিষয়টাকে মেনে নিতে পারলাম না। কিরকম যেন অবাস্তব লাগছে বিষয়গুলোকে। তো যাই হোক, মোট কথা ফোগলা আমাদের কিন্তু এইবার সমস্ত কিছু ক্লিয়ার করে বলতে আসছে। ঠিক আছে ফোগলা, তুই বলতে আয়, তুই বলবি আর আমরা শুনবো না, এটা কি কখনো হয়? তুই একটা ইউটিউবে আইডি খুলেছিলিস, আমরা সবসময় সেই আইডিটা দেখতাম যে ফোগলা বুঝি কিছু একটা দিল, ফোগলা বুঝি কিছু দিল, কিন্তু ফোগলা শেষমেশ কি করলো, নিজের আইডিটাকে গামলার নাম করে, তাইতে গামলার মুখ দেখিয়ে কিন্তু টাকা ইনকাম করতে আরম্ভ করে দিল। তো দেখা যাক এখন আমাদের নয়, এখন ফোগলা কি করে এটাই কিন্তু দেখবার সময়। তো যাই করিস ফোগলা, একটু কিন্তু ভেবে চিন্তে সময় নিয়ে করিস, কারণ হঠকারী সিদ্ধান্ত কিন্তু তোদের জন্য খুব ভয়ঙ্কর হতে চলেছে। বুঝতেও পারছিস না জল কোথা থেকে কোথায় গড়াতে চলেছে। যাই করিস একটু ভেবে চিন্তে, একটু শান্ত মনে ডিসিশন নিয়ে কিন্তু তারপর কর, নাহলে কিন্তু হাটের মাঝে নিজেরাই নিজেদের হাঁড়িগুলোকে না ফাটিয়ে ফেলিস, বুঝলি? তো যাই চলো বন্ধুরা, ভিডিওটা ছোট্টর মধ্যে একদম তোমাদের সামনে দিলাম, কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টস করে জানিও। তো চলো ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি, খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আবার নতুন একটা ভিডিও নিয়ে দেখা করছি। তো চলো।